বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিষয়ের ছোট্ট ইউটিউব চ্যানেল। একটা মাননীয় মুখ্যমন্ত্রী যে খবরটি পেয়েছেন সেটি কিন্তু সত্যি হয়ে গেল, সেটি কিন্তু সত্যি হয়ে গেছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে খবরটা পেয়েছেন সেই খবরটা কিন্তু সত্যি সত্যি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কার্যত নয়া দিল্লিতে গ্রেপ্তার আইপ্যাক কর্তা। বিধানসভা ভোটের মুখেই কয়লা চুরি মামলায় সক্রিয় ইডি। বিপাকের তৃণমূল সহযোগী সংস্থা। ইডির সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লিতে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন পিএমএলএ এ চান্দেলকে হেফাজতে নেওয়া হয়েছে। একদম মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা করছিলেন, যে ভয় পাচ্ছিলেন কার্যত কালকে বলেছেন তিনি, আর দেখছি অ্যারেস্ট হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে। তো ইনি হচ্ছেন আইপ্যাক যে সংস্থা রয়েছে সেই সংস্থার একজন ডিরেক্টর, যার নাম হচ্ছে ভিনেশ চান্দেল যার নাম। তো ইনাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এখন কি করবেন? এখন কি করবেন বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো প্রতীক জৈন বাবু কি বাড়ি আছেন এখন? না, প্রতীক জৈন বাবু কি বাড়ি আছে? আপনাদের তো মনে আছে সেই ইডি যখন এসেছিল কলকাতায়, ইডি অফিসাররা যখন এসেছিল কলকাতায়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কাজ ফেলে তড়িঘড়ি ইডির অফিসে চলে গেছিলেন, প্রতীক জৈনের বাড়িতে চলে গেছিলেন। তারপরে সেই ফাইল নিয়ে বেরিয়ে এসেছিল কার্যত। আপনারা তো দেখেছিলেন, আমি সেই ভিডিও করেছিলাম। তো এখন কি প্রতীক জৈন বাড়িতে থাকবেন? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এর আগেও তো অ্যারেস্ট করা হয়েছিল, তো কিছু তো হয়নি। কিন্তু আপনাদের একটা কথা বলি, যে এনারা এমন সময় অ্যারেস্ট করবে, এমন সময় কিছু করবে যে এনারা আর কিছু করতে পারবে না। হয়তো তখন তাদের কাছে সেই পর্যাপ্ত প্রমাণ ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে পর্যাপ্ত প্রমাণ ইডির কাছে আছে। তার জন্য কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং যখন একজনকে অ্যারেস্ট করা হয়েছে, সেই সূত্র ধরে কি আর বাকিগুলো কি অ্যারেস্ট করা হবে না? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কমেন্টে জানান। তো আপনারা যে না জানেন একটু বলে দিই, গোয়াতে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ তৃণমূল পার্টি ভোটে দাঁড়াতে, আপনারা জানেন। এবং সেইখানেই নাকি এই কয়লা চুরি টাকার একটা বেশ খেলা হয়, কারণ ওইখানে হয়তো কিছু একটা খেলা চলে। এবং টিএমসি গোয়াতে গিয়ে তো লাড্ডু এনেছে বড় বড়, আপনারা সকলেই জানেন, কিন্তু টাকা প্রচুর খরচ করেছিল। এবং সেই টাকা এসেছে এই কয়লা কাণ্ডের, কয়লা চুরির টাকা সুন্দরভাবে এসেছে। তো সেই তদন্ত করতে কিন্তু ইডি নেমেছে। এবং প্রায় 2500 কোটি টাকা মতন টাকা তছনছ। 2500 টাকা তো কম নয়। তো এখন কি বলবেন? সেদিন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেছিলেন প্রতীক জৈনের বাড়িতে, কিন্তু ইনাকে যে অ্যারেস্ট করা হলো, ইনিও তো একজন আইপ্যাকের কর্ণধার, আইপ্যাকের ডিরেক্টর চান্দেল। এখন কি করবেন কার্যত? এখন তো প্রমাণ তাদের কাছে আছে, তাই অ্যারেস্ট করতে পেরেছে। এবার আমার যেটুকু মনে হচ্ছে, যখন ইনাকে অ্যারেস্ট করা হয়েছে তখন ইনাকেও অ্যারেস্ট করতে পারেন। প্রতীক জৈনকে অ্যারেস্ট করতে যদি নাও পারেন, তবু তিনি কিন্তু আর কোনো কাজ করতে পারবেন না এই তৃণমূল পার্টির হয়ে। কারণ তৃণমূল পার্টির যত কাজ সব তো আইপ্যাক করে, এটা আমি বলি না। যারা তৃণমূল এককালে করতো, যারা এখন তৃণমূল দলটাকে ছেড়ে দিয়েছে, তারাই বলে যে সমস্ত কিছু নির্ধারণ করে আইপ্যাক সংস্থা। তো সেই সংস্থা এখন তো আর কাজ করতে পারবে না। বড্ড টেনশন সংস্থা এখন আর কাজ করতে পারবে। এবং এই যে প্রতীক জৈন দেখছেন, তার সময় 3 জনকে দেখা যায় তাদের ওয়েবসাইটে গেলে। এক হচ্ছেন এই চান্দেল, 2 হচ্ছে প্রতীক জৈন, আর এই ব্যক্তির নাম জানি না, আরেক ব্যক্তিকে আপনারা দেখছেন।
তো এনার তিনজনকে দেখা যায়। তো আমার মনে হচ্ছে তিনজনকেই অ্যারেস্ট করলেও করতে পারে, যখন একজনকে করা হয়েছে, বা প্রতীক জয়েন যদি নাও করা যেতে পারে, কিন্তু প্রতীক জয়েনকে আমাদের রাজ্যে আর থাকবে আমার তো মনে হয় না। তিনি তো মনে হয় গা ঢাকা দেবেন কার্যত। তো তখন কিন্তু আর তিনি সেইভাবে আর কাজ করতে পারবেন না তৃণমূল পার্টির হয়ে। আর আমি মনে করি তৃণমূল পার্টির কোনো সেরকম একটা সংগঠন নেই আইপ্যাক ছাড়া। আইপ্যাক যা বলে তাই করে তারা। এটা কিন্তু তৃণমূলের লোকেদেরই কথা, যাদের সঙ্গে বিশ্বাস মানে গদ্দারি হয়েছে, যে সমস্ত লোকের সঙ্গে তাদের তৃণমূল দলটা ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু তারা বলেছে যে এই পার্টির কোনো সংগঠন নেই, যা চলে আইপ্যাক। কিন্তু আজকে আইপ্যাকের একজন কর্ণধার অ্যারেস্ট হয়েছে, তাহলে কি এই বাদবাকিগুলো কি অ্যারেস্ট হবে? আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কতটা টেনশনে আছেন, আজকে রাতে কি ঘুমাতে পারবেন? কালীঘাটে যে সমস্ত নেতা মন্ত্রী রয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে ঘুমাতে পারবেন না। দুই দিকে চাপ, একদিকে কি হয় দিদি পিসি ভাইপোর সেই চাপ, যে কি হয় এই বুঝি যায়, এই বুঝি যায়, এই বুঝি গদি যায়। আর একদিকে আইপ্যাকের অফিস, এটা নিয়েও টেনশনে থাকতে হবে। এবং কতটা টেনশনে থাকতে হবে আপনারা সকলেই জানেন। যখন প্রতীক জয়েনের অফিসে মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন, সেই সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসেছিল কার্যত, কতটা চাপে থাকবেন আমার তো মনে হয় না যে আজকে রাতে আর তিনি ঘুমাতে পারবেন, বা তৃণমূলের কোনো লোকই বা ঘুমাতে পারবেন, কোনো বড় বড় নেতারা, আমার তো মনে হয় না। তাদের এখন চতুর্দিক থেকে চাপ। আমি তো বলবো সাবাস, ইডি পুরো জবরদস্ত খেলেছে, সুন্দর টাইমে অ্যারেস্ট করা হয়েছে। আমি মনে মনে জানতাম যে এরকম একটা কিছু একটা হবে, সুন্দর টাইমে অ্যারেস্ট করা হবে, এবং এমনভাবে অ্যারেস্টটা করা হবে তারা ছাড় পাবে না, কারণ ততক্ষণ পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে থাকবে। এখন তো দেখাই যাচ্ছে সেটা। এখন কি হয় মাননীয় মুখ্যমন্ত্রী কি করেন, রাতে ঘুমাতে পারেন কি না, কারণ তিনি তার আগের দিনই সন্দেহ প্রকাশ করেছেন যে অ্যারেস্ট হতে পারে, আর তার 24 ঘন্টার মধ্যেই অ্যারেস্ট হয়ে গেছে। তো এখন আর সেইভাবে কাজ করতে পারবে না। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান, কমেন্টে যে আজকে কি ঘুমাতে পারবে কালীঘাটের কোনো নেতা মন্ত্রী? আমার তো মনে হয় না ঘুমাতে পারবে। একদিকে বিজেপি যেদিকে যাচ্ছে, লোকে যেভাবে গ্রহণ করছে বিজেপিকে, মিছিলে আপনারা দেখেছেন, আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর মিছিলও দেখেছিলেন, সেখানে কোনো লোক ছিল না, কিন্তু বিজেপির যেখানেই মিছিল সেখানে লোক উপচে পড়া ভিড় কার্যত। সেই একটা টেনশন যে কি হয়, অপরদিকে এই একটা টেনশন, মারাত্মক টেনশন। এটা আমি যেটুকু মনে করছি, এই আইপ্যাকের একজন অফিসারকে অ্যারেস্ট করা হয়েছে, একজন কর্ণধারকে অ্যারেস্ট করা হয়েছে, মানে বিশাল বড় টেনশন কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। তো আপনাদের কী মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমি তো বলবো খুব সুন্দর হয়েছে, টাইমিংটাও খুব সুন্দর, জমিয়ে খেলছে সব, যে অপরাধীদের সাজা মানে অপরাধীদের কোনো মাপ নেই। সে ভোটের মুখে হোক, ভোটের সময় হোক, ভোটের আগে হোক, যারা অপরাধ করবে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে, কারণ 2500 কোটি টাকা কম নয়। আমি এই নিয়ে কিন্তু অনেকবার ভিডিও করেছি, যে কী খেলাটা হয়েছিল। আমি আরেকবার বলে দিচ্ছি, গোয়াতে তৃণমূল কংগ্রেস লড়তে গেছিল, সেখানে তারা জিততে পারেনি, তারা 2-0 এনেছে, কিন্তু সেই লড়ার পিছনে প্রচুর টাকা নষ্ট করে। যে টাকাটা কিন্তু বলা হচ্ছে, অভিযোগ আছে যে এই টাকাটা এসছে কয়লা পাচার করে, পরিষ্কার কথা, এটাই হচ্ছে মূল ফান্ডা। তো সেই তদন্ত হচ্ছিল, এবং কলকাতায় এসেছিলেন ইডির আইপ্যাকের অফিসে এবং প্রতীক জয়েনের বাড়িতে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন। কিন্তু আজকে কি করবেন অবশ্যই কমেন্টে জানান, আজকে কি করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।